Hello everyone, Assalamualaikum. Welcome to my new another blog and welcome to my page রাফি তন্নি। সবাই আগে পেজটা ফলো করে দাও। আজকে আমরা একটু বের হয়েছিলাম, আমাদের কিছু শুটের কাজ ছিল। এই তো আমি, আমার হাজবেন্ড আর আমার বেবি। তোমরা পারলে গেস করো তো আমি কোথায় যাচ্ছি। যেহেতু আমরা একটু বিকেল বেলা বেরিয়েছি, আমরা শুট শেষে একটু ঘুরবো, এই জন্য আমরা একটা নিরাবিলি জায়গায় চলে যাচ্ছিলাম। আশেপাশের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এটা একটু গ্রামের দিকে, বাট জায়গাটা দেখতে কিন্তু খুবই অসাধারণ। এই যে আমার হাজবেন্ড, উনি হচ্ছে বাইকও চালাচ্ছিল, আবার এক হাতে ক্যামেরাও সামলাচ্ছিল। আমি তেমন একটা ক্যামেরা ধরতে পারি না। তোমরা পারলে গেস করো তো এই জায়গাটা কোথায়। আমি জানি অনেকেই চিনো, আবার অনেকেই চিনো না। এটা ঢাকা সিটির মধ্যেই খুব সুন্দর একটা জায়গা। এখানে তুমি যে কোনো কিছু শুট এবং মিউজিক ভিডিও বা ইউটিউব ভিডিও যে কিছু শুট করা যায়। এখানে আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আশেপাশের প্রকৃতি দেখছিলাম। আসলে কিন্তু খুব সুন্দর। আমাদের শহর অঞ্চলের থেকে এইসব নিরিবিলি জায়গা অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর আশেপাশের জায়গাটা দেখো, একদম নিরিবিলি, খুব সুন্দর। বিশেষ করে এখানে শাড়ির শুট বা আদার্স অন্যান্য যে কোনো প্রোডাক্টের শুট খুব সুন্দর হয়। আর আমার ছেলে যে একা একা খেলা করছিল। অনেকেই দেখি তোমরা প্রশ্ন করো যে আমরা যখন শুটে যাই তখন ওকে হচ্ছে কি আমরা বাসায় রেখে যাই না আমাদের সাথে নিয়ে যাই। আমরা সবসময় ওকে আমাদের সাথে নিয়ে যাই। তারপর আমি এখানে ডিসাইড করছিলাম যে আগে আমি কোন প্রোডাক্টটা শুট আগে করব। এখন যেহেতু শীত, তাই আমার প্রমোশনের জন্য 2টা চাদর এসেছিল। এগুলো আমি খুব ভালোভাবে শুট করছিলাম। আসলে আমি সবসময় আউটডোরেই শুট করি, ইনডোরে শুট করা আমার একদমই পছন্দ না। ওইখানের ভিডিও অতটা কোয়ালিটিফুল হয় না। এই যে এই একটা চাদর, এগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির। আমি চাদরের পেজটাও হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর ছিল এই যে ঘড়ির শুট, এটা হচ্ছে একটা কাপল ওয়াচ ছিল আমার হাজবেন্ডের। দেন ছিল একটা ড্রেসের শুট। একদিনে আমাদের অনেকগুলো প্রোডাক্টের শুট করতে হয়। যারা ভাবেন যে এরা কত সহজেই ইনকাম করে, অনলাইনে জাস্ট একটু ভিডিও করলে এদের মাসে লাখ লাখ টাকা ইনকাম, আসলে সবকিছুটা এতটাও সহজ না। সবকিছু শুট শেষ করে আমার হাজবেন্ড বলল চলো সামনে একটা মেলা হচ্ছে, তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। দেন মেলায় আসলাম। মেলায় এসে আমার খুবই ভালো লাগছিল, বিশেষ করে আমার ছেলের জন্য, কারণ ও এখানে খুবই এনজয় করছিল। আসলে সারাদিন বাসায় একা একা থাকে, তো একটু খোলামেলা পরিবেশ পেলে আমার ছেলে একাই খেলতে শুরু করে। এই যে আমার হাজবেন্ড, আমি আর আমার হাজবেন্ড হচ্ছে কি যেন একটা গান বাজতেছিল, ওইটার সাথে লিপসিং করতেছিলাম। যাই হোক, এই যে দেখেন আমার ছেলে, ও কি মজা করতেছিল। ও ভাবতেছিল যে আজকে বাসায় যাওয়ার দরকার নেই, আমরা এখানেই থেকে যাই। তারপর বাচ্চা মানুষ কোথাও গেলে খেলনার বায়না তো করবে। ফাইনালি ওর জন্য আমি একটা খেলনা কিনি। খেলনা কেনার পর আমাদের অনেক ঘোরাফেরার পর এখন তো আমাদের ক্ষুধা লেগে গেছে, তাই আমরা চলে যাচ্ছিলাম কিছু খাওয়ার উদ্দেশ্যে। আমি সবসময় একটা রফটপ থেকেই খাবার খাই, কারণ এখানের খাবার আমার খুবই পছন্দ। বাট আজকে ভাগ্যক্রমে আমার ছেলে ঘুমিয়ে গেছে, যার কারণে আমি খাবারটা পার্সেল করে নিছি। তোমরা যারা আমার এই ব্লগটা দেখতেছো ইউটিউব থেকে হোক, তাহলে তুমি সাবস্ক্রাইব করে দিবা, আর ফেসবুক থেকে হোক অবশ্যই ফলো করে দিবা। এছাড়া আমার টিকটকের বায়োতে কিন্তু আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে।